কার সাথে কার কথা হচ্ছে, কার সাথে এই জেলার যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো। দিনের বেলায় সারাদিন তৃণমূল বড় বড় পদ নিয়ে বসে আছে, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায়? এই জেলার কতজন এমএলএর সাথে শুভেন্দু অধিকারীর কত রকম যোগাযোগ আছে আপনারা একটু অনুসন্ধান করুন তো। তাদের যদি পোস্ট থাকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অন্য কিছু পাঠিয়ে শুভেন্দু অধিকারীর সাথে আজও যোগাযোগ রেখে এই জেলার প্রশাসনের অধিকাংশ যারা পদে বসে আছে, পোস্ট হোল্ড করে আছে, ওসি আছে, আইসি আছে, তাদের সাথে এখনো শুভেন্দু অধিকারীর কত রকম যোগ সাজসে আছে সেগুলো অনুসন্ধান বের করে আমাদের দিদির কাছে পাঠান, খবরগুলো কাজে দিবে। আমার সাথে কার গোপন ফোন হচ্ছে না তাতে হচ্ছে আমাকে নিয়ে এত আপনাদের ব্যস্ততার কোনো কারণ নেই, কারণ এত ব্যস্ততার সময় আসেনি। আমি তো বললাম আমার এখনো আমি তৃণমূলের একজন বিধায়ক, প্রাথমিক মেম্বার, আমি তৃণমূলের এখানে কোনো কিছু পোস্টে নেই। আমাকে একবার দিদি 31শে মে 2013 18ই মে আমি মন্ত্রিসভা থেকে রিজাইন দিয়েছিলাম। কলকাতার টাউন হলে আন্ডারগ্রাউন্ডে হাইকোর্টের কাছে যে টাউন হল, সেখানে 31শে মে 2013 আমাকে সিল্ক বোর্ডের মেম্বার করেছিল দিল্লিতে 3.5 বছরের জন্য। 2013 মে 31শে মে সিল্ক বোর্ডের মেম্বার, আর আমার পোস্ট ছিল 2016 16ই আগস্ট পর্যন্ত এটা ছিলাম। আর ওই সময় আমাকে কার্যকরী সভাপতি করেছিল এবং 2013তে এখানে পৌরসভার ভোট নির্বাচনের দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনারা সবাই জানেন। তো সেই সময় আমি 4.5% তৃণমূলের ভোটটাকে 2013তে ডিসেম্বর মাসে ভোটটাকে আমি 30%-এ নিয়ে গিয়েছিলাম এই পৌরসভায়। পরে আবার 14তে লোকসভাতে আবার নামিয়ে সেটা 14% হয়ে গেল। তারপর আবার 16তে সুজাতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় প্রার্থী করলো, সেবার আরো 2% কমে 14% হয়ে গেল। তো হুমায়ুন কবিরের সাথে অন্য কারো রেফারেন্স টানবেন না, তুলনা টানবেন না। হুমায়ুন কবির সাধারণ একজন বিধায়ক, তৃণমূলের কোনো দায়িত্ব তৃণমূল আমাকে দেয়নি, যতক্ষণ দেয়নি তা নিয়ে আমার বেশি কিছু কথা বলার নাই। যাদের উপরে আস্থা রেখেছে, দায়িত্ব রেখেছে, তাদের কাছে জিজ্ঞেস করুন। আর আমার সাথে কে কথা বলছে, আমি কার সাথে কথা বলছি, আমি এসব মিডিয়াতে বলবো না।